ইনসাফ জিন্দাবাদ স্লোগানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার ২০ মার্চ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এই দলের নাম জনতার দল। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, জুলাইয়ের বিপ্লবে শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ কয়েক শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আত্মপ্রকাশ করে রাজনৈতিক এই সংগঠনটি। এ সময় দলটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান তারা। এমনকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে ন্যায্যতা ভিত্তিক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে বলেও জানান তিনি। ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুধুমাত্র বন্ধুভাবাপন্ন দেশের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই। পরিবারতন্ত্র বা অলিগার্কির আমরা কবর রচনা করতে যাই। নেতৃত্বের ক্ষেত্রে আমাদের দর্শন ফিলিস্তিন। এরিয়াল শারন থেকে নেতানিয়াহু পর্যন্ত এরকম দানব নরপিশাচ তৈরি হতে ৭০-৮০ বছর সময় লাগে, কিন্তু ফিলিস্তিনিদের জন্য নেতা জন্মাতে ২ ঘন্টাও সময় লাগে না। ইসমাইল হানিয়ারা জন্ম নেন সকাল বিকাল। এর কারণ হচ্ছে ফিলিস্তিন জাতি এখন অস্তিত্বের সংকটে আছে। একইভাবে বাংলাদেশও কিন্তু বড় ধরনের একটা অস্তিত্বের সংকটে আছে। আমাদের জাতীয় জীবনে নেতৃত্ব কি মানবিক না দানবীয়? বিগত ৫৩ বছরে আমাদের জাতীয় রাজনীতির সাথে মাছের কিন্তু অদ্ভুত মিল আছে। মাছের পচন শুরু হয় মাথা থেকে। আমাদের যত বড় রাজনৈতিক নেতা, তার তত বড় কুকর্ম, তত বড় দুর্নীতি, তত বড় গুণখুম, তত বড় অর্থ পাচার। আবার আমরা যারা রাজনীতি করি না, সাধারণ মানুষ, তারা আবার আত্মবিস্মৃত। ওই মাছের সাথে মিল আছে। মাছ যখন বড়শিতে একটা ঠোকর দেয়, আঘাতপ্রাপ্ত হয়, আবার কিছুক্ষণ পরে ফিরে এসে ওই বড়শিতে আবার খাবার শুরু করে। আমরা ইতিমধ্যে বলতে শুরু করেছি, আগেই ভালো ছিলাম। গবেষণার প্রস্তাবনা বা হাইপোথিসিস ছিল, গুটি কয়েক অল্প কয়েকজন মানুষ কি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি পরিবর্তন করতে পারে? অদ্ভুত এর উত্তর আমরা পেয়েছি, হ্যাঁ পারে। মধ্যম পন্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় রেখেছেন দলটির নেতাকর্মীবৃন্দ। এমনকি ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও তাদের। পলিউটেড ট্রিক্স, এই দুটো শব্দের সমন্বয় হচ্ছে পলিটিক্স। এটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে, অর্থাৎ দূষিত কৌশল। যারা দূষিতভাবে কৌশল প্রয়োগ করতে যারা তৎপর, যারা সিদ্ধহস্ত, তারাই সাধারণত বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে রাজনীতির মাঠে কাজ করতে পারেন, করেছেন, করে দেখিয়েছেন। কিন্তু আমরা জানি সারা বিশ্বে অনেক উদাহরণ আছে যেখানে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। যে কোনো রাজনৈতিক দল সোজা যায়, ডাইনে যেতে পারে, বাদিক থেকে যেতে পারে, একে বেঁকে যেতে পারে, কিন্তু দিন শেষে লক্ষ্য হচ্ছে, আদর্শ হচ্ছে একটি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখা, বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখা এবং বাংলাদেশের সাধারণ মানুষকে নিরাপদ রাখা, তাদের অর্থনৈতিক মুক্তিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেটার জন্যই আজকে আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকের এই জনতার দলের নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিবেন, তাদের মাধ্যমে সেই লক্ষ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সমস্ত রাজনৈতিক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। বৈষম্যহীন ও ন্যায্যতা এবং মেধার ভিত্তিতে একটি আদর্শ, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছেন নতুন রাজনৈতিক দল জনতার দল। এমনটাই বলছেন দলটির নেতাকর্মী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।